নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার। आइए आइए नमस्ते। আজকে আর হাই হ্যালো বলার মতো এই মনের অবস্থা নেই, কারণ আমি আজকে হরে কৃষ্ণ রাধে রাধে বলতে চাই। কারণ আমাদের হিন্দু ধর্মের এটা আসল পরিচয়। क्या नाम है आपका? আমার নাম ব্রষ্টমী মণ্ডল। कहाँ से आए हो आप? আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। আমি অনেক দূর থেকে এসেছি। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। अच्छा, क्या करते हैं आप वहाँ? কাজের ব্যাপারে যদি কিছু বলতে হয় তাহলে আমি একটি কাজই করি, সেটা হচ্ছে মানুষের পাশে থাকি এবং কৃষ্ণ নামে মেতে থাকি। এটাই হচ্ছে আমার কাজ। যেখানে কৃষ্ণ নাম হয় সেখানেই আমরা চলে যাই অনুষ্ঠান করতে, কৃষ্ণ নাম প্রচার করতে। ये तो बहुत बड़ी बात है। मतलब এই কৃষ্ণ নামে অনেক শান্তি, অনেক মজা, অনেক আনন্দ হয়। খালি পার্টি করে বাজে বাজে জিনিস খেলে আনন্দ হয় না। আমাদের আনন্দ হয় এই কৃষ্ণ নামে। अच्छा, আপনারা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়ায় এখন ফোন খুললে কি চলে আর কি না চলে। এখন আমরা তো সবাই মানুষ, মানুষের গায়ে কে নিচু, কে উঁচু, কে ওই ধর্মে, কে এই ধর্মে, এসব কিন্তু কিছু লেখা থাকে না। আমাদের প্রধান আমরা হচ্ছে মানুষ, তাহার আগে কোনো কিচ্ছু সত্য নয়। কিন্তু কিছু কিছু মানুষ, বড় বড় ব্যক্তিরা দেশ ভাগ করার মতো কিছু কিছু জাতি, ধর্ম এগুলো ভাগ করে দিয়ে গেছে। যেমন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, মুচি, মেথর, এটা কারা ভাগ করেছে? সাধারণ মানুষরা ভাগ করেছে, राइट। যারা কিনা এই দেশ চালায়। দেশ চালায় দেখে তারা সব চালাবে, এটা তো হতে পারে না। না, আমরা জনতা, আমাদের ভোটে তারা জেতে, আমাদের জন্যই তারা উঁচু জায়গায় পৌঁছাতে পারে। একমাত্র মানুষ। তখন কেউ বিচার করে না সে মুসলমান, সে হিন্দু, সে খ্রিস্টান। इंटरेस्टिंग आंसर। ওই ভোট সব এক জায়গায় আলাদা আলাদা দল হয়ে যায়। তখন বলে না ও মুসলিম, ওর ভোট আমি নেব না। কিন্তু যখন একটা ধর্মের কথা বলা হয়, ও অন্য ধর্মে, ও অন্য ধর্মে, ওই ধর্মের মানুষ আমাদের ধর্মে কোনো স্থান নেই, কোনো জায়গা নেই, ওরা আলাদা আলাদা। আমার বিরোধী এটা নিয়ে। কিসের জন্য এগুলো হবে? মানুষ সবাই সমান। আমাদের গায়েও রক্ত মাংস দিয়ে তৈরি করা, আমাদের শরীরের ভেতর রক্তে মাংস করাই আমরা মানুষ। এই যে এখন মোবাইল খুলে শোনা যায় হিন্দু হিন্দু ভাই ভাই, সত্যিই কি তাই? আমি বলবো হিন্দু হিন্দুদের শত্রু, মুসলমান কিন্তু মুসলমানদের শত্রু নয়। সত্যি যদি আমরা হিন্দু হিন্দু ভাই ভাই হতাম তাহলে এই জাত ভেদাভেদ করতো না। क्या बात है, क्या बात है काजी, क्या बात है। আমি বলবো যার যার ধর্ম নিয়ে তারা তারা ভালো থাকুক, মারামারি ঝগড়া ঝামেলা করে কিচ্ছু হবে না। খালি কিছু কিছু মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাবে, যারা পৃথিবী ছেড়ে চলে যাবে তাদের পরিবার সারা জীবন চোখের জল ফেলবে। এছাড়া আর কিচ্ছু হবে না, কোনো উন্নয়ন হবে না, কোনো রাজনৈতিক দল এগিয়ে আসবে না। আমার কথা, যার যার ধর্ম নিয়ে ভাই শেষে ভালো থাকো, সুখী থাকো, তোমাদেরও পরিবার আছে। কিন্তু এটা কেউ ভাবে না, কেউ ভাবে না। কয়দিন আগে বাংলাদেশে দেখলাম মুসলমানরা হিন্দুদের ওপর অত্যাচার করছে, একজনকে তো পুড়িয়েই মেরে ফেলে দিল, জীবিত মানুষকে। এটা করে তোমাদের কি লাভ হলো? এটা করে কি তোমরা শান্তি পাও? পাও না। তোমাদের পুরাণে লেখা নেই যে একটা জলজান্ত মানুষকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মেরে দেবে। এটা কোনো বিধান হতে পারে না। আমাদের ভগবানও কোনো সময় কাউকে মারা শেখায়নি, তোমাদের আল্লাহও কোনোদিনও কাউকে বলেনি এর প্রাণ নিয়ে আসলে আমি খুশি হব। কিন্তু তোমরা সেটাই করছো। তোমাদের নিজের ধর্মকে তোমরা নিজেরাই আজকে নিচে নামিয়েছো। আমাদের হিন্দু ধর্মের ছেলেরা কিন্তু মুসলমানদের নিয়ে খুব কমই বলে। তারা জানে যার যার ধর্ম তার কাছে ভালো।
কিন্তু তোমরা কেন বোঝো না ভাই, আমি এটাই বুঝি না। আমরা হিন্দু ধর্ম হয়ে আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে শ্রদ্ধা করি, কেন তোমরা পারো না একটু শ্রদ্ধা করতে? আমরা হিন্দু বলে আমরা মানুষ না? বাংলাদেশে কি একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল, আমরা ভারত থেকে দেখে আমাদের চোখের জল আমরা ধরে রাখতে পারিনি। এটা কেন করো তোমরা? কি পাও? কোনো মায়ের বুক খালি করে কারোর স্বামী ছিনিয়ে, কারোর বাবা ছিনিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না। তোমাদের বিচার করবে, সে উপরে বসে আছে। আমি যদি ভুল করি, আমার বিচার করবে আমার ভগবান। তোমরা ভুল করলে তোমরা কিন্তু ছাড় পাবে না, তোমাদের বিচার করবে তোমাদের আল্লাহ। Oh my God! তো বলবো, হিন্দুদের উপরে ওই রকম ভাবে অত্যাচার করো না। হিন্দুরাও মানুষ, তোমরাও মানুষ। क्या बात क्या है बात है भाई? क्या बात है वाह কিছুদিন ধরে অনুভব করছি বাংলাদেশের ঘটনাও এখন এই ভারতে চলছে। ভারতে আমরা সবাই আগে মিলেমিশে থাকতাম, কিন্তু বাংলাদেশের ঘটনা সবাই দেখে শুনে এখন ভারতে কিছু কিছু মুসলমান ভাইরা শুরু করে দিয়েছেন। এটা করবেন না। সবাই মানুষ, কেউ পশু নয়। सही बात है। বাংলাদেশের কিছু মৌলবাদী আছে যাদের হিন্দু সহ্য হয় না, কিন্তু সহ্য হয় না বলে কোনো কিছু নেই। আমাদের নিজের মনকে বোঝাতে হবে, যার যার ধর্ম নিয়ে শেষে থাকুক, যার যার ধর্ম নিয়ে তারা ভালো থাকুক। কাউকে নিয়ে কোনোদিন হিংসা করব না, মারামারি করব না, বিবাদ করব না। সেই মৌলবাদীদের উদ্দেশ্যে বলতে চাই আমি, আজকে তোমরা দেশটাকে এই পর্যায়ে পৌঁছে নিয়ে গেছো, এর বিচার করবে তোমাদেরই আল্লাহ। আমি তুমি কেউ করতে পারবো না, তোমার বিচার ওই আল্লাহই করবে। যাই হোক ম্যাডাম জি, যাই হোক স্যার, এতক্ষণ তো অনেক কথাই বললাম। শেষে একটি কথা বলেই আমার গান আমি শুরু করব। আমাদের হিন্দু ধর্মে জলকে জল বলি, কিন্তু আবার মুসলমানরা জলকে পানি বলে। আবার ইংলিশে সেই জলেরই নাম পরিবর্তন হয়ে গিয়েছে ওয়াটার। কি আশ্চর্য না? কি অবাক কাণ্ড! একটি জলের কতগুলো নাম হয়। এই জল নিয়েই আমি আজকে একটি গান গাইবো। এই গানটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा ले। জলের উপর পানি না পানির উপর জল, জলের উপর পানি না পানির উপর জল, বললে খোদা বললে খোদা আপনার গানটি আবার হবে।
এখানে কিন্তু আমাদের জাতের কথা বলেছে। আমরা কেউ বলে জল আর কেউ বলে পানি। আচ্ছা, কেউ কি জল খেয়েছো আর কেউ পানি খেয়েছো? টেস্ট কি আলাদা? টেস্ট কখনো আলাদা নয়। একই জিনিস আমরা বিভিন্ন রকম ভাবে ভাগ করে নিয়েছি। তাই বলছে জলের উপর পানি না পানির উপর জল, আরে জিনিসটা তো একটাই, আমরা ভাগ করে নিয়েছি। জলের উপর পানি না পানির উপর জল, জলের উপর পানি না পানির উপর জল। আরে বলে খোদা বলে, বলে খোদা বল, বলে খোদা বলে, খোদা বলে খোদা বল। হিঁদুর পড়া শ্মশান না মিয়ার গোরস্থান, হিঁদুর পড়া শ্মশান না মিয়ার গোরস্থান। বলছে হিঁদুর পড়া শ্মশান আর মিয়ার গোরস্থান। হিন্দুদের কিন্তু পড়াই, আর যারা মুসলমান তাদের গোরস্থানে গিয়ে দিয়ে আসে, সে মাটি চাপা দেয়। তাই সবাই একসঙ্গে হিঁদুর পড়া শ্মশানের নাম মিয়ার গোরস্থান, হিঁদুর পড়া শ্মশানের নাম মিয়ার গোরস্থান। কে বা বড় কে বা ছোট কার কি অবস্থা, আরে বলে খোদা বলে, বলে খোদা বল, বলে খোদা বলে, বলে খোদা বল। আর জলের উপর পানি না পানির উপর জল, জলের উপর পানি না পানির উপর জল। বলে খোদা বলে, বলে খোদা বল, বলে খোদা বলে, বলে খোদা বল, বলে খোদা বলে, খোদা বলে খোদা বল, বলে খোদা বলে, বলে খোদা বল। আরে বলে খোদা বলে, খোদা বলে খোদা বল, বলে খোদা বলে, বলে খোদা বল, বলে খোদা বলে, বলে খোদা বল। আরে বলে খোদা বল, বলে খোদা বল। हाय 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 मुझे ये बहुत अच्छा लग रहा है, तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है। भगवान का दिया ऐसा आशीर्वाद है, तुम्हें एहसास नहीं है। मुझे नहीं लगता इस इंडियन आइडल मंच पे किसी ने इतने दिल से सच्चे सुर लगाए हैं। मैं बस रोई नहीं हूँ, मेरे आंखों से आंसू निकलते हैं जब मैं अच्छा गाना सुनती हूँ, पर आज मैं दिल से मतलब आई वाज सॉबिंग, क्योंकि मुझे ईश्वर दिख गया आज आपकी आवाज़ में। धन्य है ये स्टेज, धन्य है ये मंच, हम धन्य हैं। I mean, कम For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.